পারস্য উপসাগরের বুকে নিঃশব্দে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের জন্য এক অদৃশ্য আতঙ্ক। ঢেউয়ের নিচে এমন কিছু চলছে যা সাধারণ চোখে ধরা পড়ে না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ঠিক এমনই এক রহস্যময় শক্তি ঘিরে বাড়ছে কৌতূহল, আর এই শক্তির অধিকারী ইরান। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচি, এই দুইয়ের টানাপোড়েনে আবারও গরম হয়ে উঠেছে অঞ্চলটি। শক্তি প্রদর্শনে পিছপা নয় যুক্তরাষ্ট্র, তাই পারস্য উপসাগর ঘেঁষা এলাকায় মোতায়েন করা হয়েছে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বিশাল এই যুদ্ধবহর মানেই আকাশ সমুদ্র জুড়ে মার্কিন উপস্থিতির জোরালো বার্তা। কিন্তু প্রশ্নটা হলো, এই শক্তির জবাবে ইরান কি দেখাবে? উত্তরটা ভেসে উঠেছে সাগরের তলদেশ থেকে, প্রকাশ্যে নয়, নীরবে। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এখন তার সাবমেরিন বহর, বিশেষ করে কিলো ধাঁচের সাবমেরিন, যেগুলোকে সামরিক বিশ্লেষকেরা বলেন সমুদ্রের ব্ল্যাক হোল। কেন এই নাম? কারণ এগুলো শব্দ গিলে ফেলে। পানির নিচে এতটাই নিঃশব্দে চলে যে আধুনিক রাডার সিস্টেমও অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে। প্রায় ৭৪ মিটার লম্বা এই সাবমেরিনের গায়ে বসানো আছে বিশেষ অ্যানেকোয়েক টাইলস, যা শত্রুপক্ষের সিগন্যাল শোষণ করে নেয়। এক কথায় হ্যারি পটারের অদৃশ্য হওয়ার চাদরের মতোই এই প্রযুক্তি। শুধু লুকোনো নয়, আঘাত করার ক্ষমতাও ভয় ধরানোর মতো। প্রতিটি সাবমেরিন বহন করতে পারে ১৮টি টর্পেডো। টানা কয়েকদিন পানির নিচে থেকে শিকার খুঁজে নেওয়ার সক্ষমতা আছে এদের। হঠাৎ কোথা থেকে আঘাত আসবে, এই অনিশ্চয়তাই বড় শক্তি। ইরানের নৌবাহিনীতে এখন এমন ৩টি তারেক ক্লাস সাবমেরিন রয়েছে। ৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকে কার্যকরভাবে ব্যবহার করার কৌশল রপ্ত করেছে তেহরান। তবে এখানেই শেষ নয়, ফাতেহ ক্লাস আর গাদির ক্লাসের মতো ছোট সাবমেরিনও রয়েছে, যেগুলো অগভীর পানিতে আরও বেশি কার্যকর। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তবে কিলো ক্লাসের একটি বড় সীমাবদ্ধতাও আছে। এগুলো চালাতে দরকার অন্তত ১৬৪ ফুট গভীর পানি। পারস্য উপসাগরের প্রায় ২/৩ এলাকায় সেই গভীরতা নেই। তা সত্ত্বেও এই সাবমেরিনগুলো শত্রু জাহাজকে শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।